নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট জীবনযাত্রায় আপনাদের স্বাগত। দেখুন বন্ধুরা, অসাবধানতাবশত আমি কিভাবে পড়ে গেলাম। এই যে ব্রোকলিগুলো নিয়ে বাড়ির পথে ফিরছিলাম, আর দেখুন ভুল করে ওই লেবু গাছের গোড়াতে পা লেগে আমি কীভাবে পড়ে গিয়েছি। এদিকটাতে যে আলু লাগিয়েছিলাম আর বাঁধাকপি, এরই মাঝখান দিয়ে আমি যাচ্ছিলাম, ওখানেই ভুলবশত এই বিপদটা ঘটেছে। আর দেখুন ব্রোকলি তুলে নিয়েছিলাম, এই যে এই ব্রোকলিটা দেখছেন কি সুন্দর হয়েছে না ব্রোকলিটা। এই যে পেছনে আমার ছোট্ট বাগানটা দেখেছেন, এই বাগানটা থেকেই আমি প্রতিদিন প্রচুর সবজি তুলে নিই। আর এগুলো সবই অর্গানিক সবজি, কোনো রাসায়নিক অথবা কীটনাশক বিহীন। এই দেখুন এত সুন্দর সুন্দর ব্রোকলি হয়েছে আমার ছোট্ট এই বাগানটিতে। ছাদ বাগানে অনেক সবজি করেছিলাম আমি, তবে ছাদ বাগানে জল দেওয়ার ভীষণ অসুবিধা, তাই নিচের বাগানের সমস্ত গাছগুলোকে নামিয়ে নিয়ে এসেছি এবং টবগুলোকেও নিচে নিয়ে এসেছি। দেখুন ব্রোকলিটা দেখে আপনাদের কি মনে হচ্ছে? খুব সুন্দর, তাই না? আমার কিন্তু এই সবুজ কপিটা সত্যি ভীষণ ভালো লাগে। আপনাদের কি এটা খেতে খুব ভালো লাগে? যদি আপনাদের এই সবুজ কপিটা খেতে ভালো লাগে, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এর কিন্তু প্রচুর উপকারিতা রয়েছে এবং এই সবুজ কপিটা যাদের সুগার অথবা ব্লাড প্রেশার রয়েছে তাদের জন্য খাওয়া খুব ভালো। আপনারা আপনাদের বাড়িতে এরকম দুটো একটা সবজি লাগিয়ে অবশ্যই খেতে পারেন। দেখুন ওদিকটাতে আবার হয়েছে ফুলকপি এবং এদিকে আরও রয়েছে ব্রোকলি। আমার পুরো বাগানটাতে আমি এইভাবে অনেকগুলোই সবজি লাগিয়ে রেখেছি, বিভিন্ন রকমের সবজি। এখানটায় রয়েছে রাঙালু, আর এই যে দেখুন আরও একটা ব্রোকলি ওখান থেকে তুলে নিয়েছি। আজ আমি মোট 2টো কপি তুললাম। আর এই কপি পাতাগুলো কী করি জানেন? এইগুলো সমস্ত একটা ড্রামে ফেলে রেখে দিই এবং সেগুলো পচিয়েই আমি আমার এই বাগানে তরল সার হিসেবে ব্যবহার করি। চলুন, আপনাদের তো দেখালাম। এই এখানটা দিয়ে যাওয়ার সময়ই আমি পড়ে গিয়েছিলাম। প্রথমে এই দেখুন কিভাবে পড়েছি, দেখলেন? আমি ওই কপি পাতাগুলো ভাবছিলাম এইখানে গামলাটাতে ফেলে দেব, সেই জন্যই ফিরে আসছিলাম, আর তখনই এই দুর্ঘটনা।